প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে স্বস্তির বার্তা, এখন নজর বাস্তবায়নে। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি তামান্না শারমিন। সুষ্ঠু নির্বাচনের পর নতুন সরকারের যাত্রা এমন এক সময় শুরু হয়েছে যখন দেশ রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক টানাপোড়েনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। 12 মার্চ সংসদ বসার ঘোষণাকে অনেকে গণতান্ত্রিক ধারাবাহিকতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আইন শৃঙ্খলা, পণ্য বাজার ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন পরবর্তী সহিংসতা ও গোষ্ঠীগত সংঘাত পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দ্রুত ও নিরপেক্ষ আইন প্রয়োগের মাধ্যমে সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে স্থানীয় পর্যায়ে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে। 5 আগস্টের পর হওয়া মামলাগুলো যাচাই বাছাইয়ের ঘোষণা প্রসঙ্গে আইন বিশেষজ্ঞরা বলছেন, এতে বিচার ব্যবস্থায় আস্থা ফিরতে পারে যদি প্রক্রিয়াটি স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। অর্থনীতিবিদদের মতে, রমজান সামনে রেখে পণ্য বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি জরুরি। শুধু প্রশাসনিক তৎপরতা নয়, বাজার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ দরকার। একইভাবে গ্যাস বিদ্যুৎ সংকট সহনীয় রাখতে দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন সক্ষমতা দেখাতে হবে, নইলে শিল্প খাতের গতি ফিরে আসবে না। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি অপরিহার্য। পাশাপাশি জাতীয় পুনর্মিলনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য উদ্যোগ, যেমন সত্য ও পুনর্মিলন কমিশন গঠন, রাজনৈতিক উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। সার্বিকভাবে বিশেষজ্ঞদের অভিমত এক জায়গায় মিলছে। প্রধানমন্ত্রী সঠিক ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। এখন চ্যালেঞ্জ বাস্তবায়ন। জনগণ বড় প্রতিশ্রুতি নয়, স্থিতিশীলতা ও ন্যায্যতার স্পষ্ট প্রমাণ দেখতে চায়। সেই প্রমাণ দিতে পারলেই নতুন সরকারের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।